টেকনাফ 0 পয়েন্ট যাওয়ার পরে দেখতে পেলাম জেলেদের মাছ ধরার নৌকা এবং সমুদ্রের পাড়ে বসে বসেই তারা মাছ বাছাই করছে। আমি সেখানে খুঁজতে থাকলাম কোনো সামুদ্রিক জীবিত মাছ দেখতে পাই কিনা। তবে সেখানে যে মাছগুলো ছিল সবগুলোই ছিল মৃত মাছ। তখনই খেয়াল করলাম একটি নৌকা মাত্র উঠিয়ে আনা হচ্ছে সমুদ্র থেকে। আমি সেখানে গেলাম দেখতে জীবিত কোনো মাছ পাই কিনা। তবে এখানে এসেও আমার হতাশ হতে হলো, কেননা মাছগুলো রাতের বেলা ধরা হয় এবং মাছগুলো সকালে নিয়ে আসতে আসতে মারা যায়। তাই আমি সামনে থাকা পাথরের মধ্যে খুঁজতে থাকলাম সেখানে কোনো মাছ আছে কিনা, কেননা এখানে সমুদ্রের পানি জমে আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলাম এখানে ছোট ছোট কিছু সামুদ্রিক মাছ আছে, যা একদমই ক্যামেরায় দেখা যাচ্ছিল, কেননা তাদের রং প্রায় বালুর রঙের মতো। তবে আরেকটু খোঁজাখুঁজির পর আমি দেখতে পেলাম একটি সামুদ্রিক চিংড়ি, যেটার রং ছিল হলুদ, এবং পাশে আমি দেখতে পেলাম আর একটা সবুজ চিংড়ি। আমি দুটি চিংড়িকে ধরে হাতে নিয়ে দেখলাম এবং কিছুক্ষণ পর তাদের ছেড়ে দিলাম তাদের নির্দিষ্ট জায়গায়। তার ঠিক পাশে আমি দেখতে পেলাম একটি সামুদ্রিক কাঁকড়া, যেটা ধরতে গিয়ে আমি বুঝতে পারলাম এটা খুবই আক্রমণাত্মক। তবুও কিছুক্ষণ চেষ্টার পর আমি ওকে ধরে নিলাম। ধরার পরে বুঝতে পারলাম ও মাত্রই খোলস পরিবর্তন করেছে, যার কারণে ওর শরীর ছিল অনেক বেশি নরম। তাই যেন আঘাত না লাগে আমি দেরি না করে ওকে আবার ছেড়ে দিলাম ওর নির্দিষ্ট জায়গায়।